আর সেটাকে লঙ্ঘন করে কোন রকম বিবাহ শাদী ছাড়াই তারা তাদের এই বৈরাগ্য জীবন যাপন করে। এই বৈরাগ্য জীবন, এই সুফিপন্থী ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামের তাসাউফ হচ্ছে এই মধ্যে মুজাহিদ আমির হিজবুল্লাহ তার শ্রদ্ধেয় পিতা বাংলাদেশ শরীয়ত হযরত শাহ সুফি শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পীর মরহুম হযরত শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা হযরত নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যাদের তাসাউফের প্রতি কোনো খুঁত নাই। আমি কারণে আপনাদের কাছে কথাগুলো বলছি, তাসাউফের এই সাধনায় যখন কোনো ব্যক্তি আত্মনিয়োগ করেন তাকে তাহাররুস করতে হয়। কি করতে হয়? তাহাররুস। আপনি কি শুনতেছেন? আরো জোরে বলেন তো, শুনতেছেন? তাদের তাহাররুস করতে হবে। সেই তাহাররুস এটা আমার নিজের কোথায় নয়, সহিহ বুখারীর প্রথম পৃষ্ঠায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন একটা নিরিবিলি জায়গা, তার অন্তরে নিরিবিলি জায়গায় থাকার একটা ভালোবাসা তৈরি করে দিলেন। তিনি এখন লোকালয়ে থাকতে চাচ্ছেন না। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তিনি একাকী একটি নিরিবিলি জায়গায় থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরিবিলি জায়গা তিনি বেছে নিলেন হেরা পর্বত। হেরা পর্বতের উচ্চতা হলো 2100 ফিট। সমানুষ্ঠী পাহাড় এবং পর্বত এগুলোর শব্দের মধ্যে পার্থক্য আছে। পাহাড় বলে যেটা 700 ফিটের নিচে, যে উঁচু শৃঙ্গ অথবা যে উঁচু টিলা, এটা যদি 700 ফিটের নিচে হয় তাহলে পাহাড়, আর 700 ফিটের উপরে যদি হয় তাহলে পর্বত। তাকে কি বলে? পর্বত বলে। তাহলে পাহাড় আর পর্বতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই 2100 কদম বা 2100 ফিট উপরে উঠার পরে তারপর 70 হাত নিচে যে গুহাটিতে তিনি মুরাকাবা করতেন, আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকতেন। মুরাকাবা আমরা করি। মুরাকাবা শব্দ শুনেছেন আপনারা? মুরাকাবা কাকে বলে? মুরাকাবার বাংলা কি? মুরাকাবার বাংলা হচ্ছে পর্যবেক্ষণ করা। কথা বুঝে গেছে? আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাকীব যে নাম, সেই নামটার সাথে মুরাকাবার সম্পর্ক আছে। অতএব যে ব্যক্তি মুরাকাবা করে, সেই মুরাকাবাকারী মানুষটার মধ্যে আল্লাহর ধ্যান থাকতে হবে, না হলে সে মুরাকাবার উপযুক্ত ব্যক্তি হবে না। কথা কি বুঝে গেছে? মুরাকাবা হতে গেলে রাকিব যিনি, কথা বলেন না, যিনি আল্লাহ, কতক্ষণ না, যিনি রাকিব, সেই রাকিব আল্লাহ ধ্যানে তাকে আত্মনিয়োগ করতে হবে। আর আল্লাহর ধ্যানে যিনি আত্মনিয়োগ করেন তাকে তিনটা জিনিস সবসময় বিবেচনায় আনতে হবে। তিনটি জিনিস তার বিবেচনায় থাকতে হবে। এই তিনটি জিনিসের মধ্যে একটি হল যে আল্লাহ আলিম, এটা তার বিশ্বাসে আনতে হবে। মুরাকাবার মধ্যে তিনটে জিনিসকে আয়ত্ত করতে হবে। মুরাকাবার মধ্যে বিশেষ পর্যবেক্ষণ, তার মানে পর্যবেক্ষণ শব্দের অর্থ হচ্ছে দেখা। পর্যবেক্ষণ শব্দের অর্থ হচ্ছে ধ্যানে কোনো কিছুর অন্বেষণে মত্ত হয়ে যাওয়া। যেহেতু মুরাকাবা শব্দটি রাকিব, এর যে মাত্রা, এর যে বর্ণমালার সংখ্যা, তার সাথে এটার মহা সম্পর্ক। অতএব আল্লাহর ধ্যানে, আল্লাহর সন্ধানে যে মানুষটি নিরিবিলি তাকে খুঁজতে থাকে, কথা বুঝতে পারছেন, তার এই কর্মটাকে বলে মুরাকাবা। আপনি বুঝতে পারছেন? যিনি মুরাকাবা করেন, মুরাকাবা করতে গেলে তাকে তিনটে জিনিস, তার চিন্তাধারার মধ্যে তিনটি জিনিসকে জয় করতে হবে। তিনটি জিনিসকে জয় না করলে কখনো মুরাকাবা হবে না। এই তিনটি জিনিসের মধ্যে একটি হলো যে আল্লাহ যে আলিম,
আল্লাহ যে জানেন, আল্লাহর যে জানার ক্ষমতা আছে, এই জিনিসটাকে রপ্ত করতে হবে। আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে বলবো, একেবারে সহজ হয়ে যাবে পানির মতো। তার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ কি আলিম, তার ধ্যানের মধ্যে থাকতে হবে আল্লাহ সামি, তার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ বাসির। কথা বলেন না? তাহলে আলিম, সামি এবং কি বাসির। আপনি কি সবাই শুনতেছেন? আরেকবার হাত উঠান দেখি, শুনতেছেন তো? এই কথাগুলো নিয়ে যাবেন। আলিম, আপনার ধ্যানের মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমার কাজটাকে তিনি জানেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতে 2100 ফিট উঁচু থেকে নিচে 70 কদম নিচে যেখানে তিনি বসে বিশেষ মোরাকাবায় ব্যস্ত ছিলেন। আজকে আমাদের পীর সাহেব হুজুর কেবলা বারবার সেই হেরার মোরাকাবার কথা বলছিলেন। এই জায়গাটি তিনি বেছে নিয়েছেন কেন? এই জায়গাটি বেছে নিয়েছেন এই কারণে, যখন 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান সাইয়্যিদা আমিনা যখন ইন্তেকাল করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার লালনে তিনি এসেছিলেন, দাদার অধীনে তিনি এসেছিলেন। দাদা তার দায়িত্বে এই নাতিকে নিয়ে তিনি তার লালন পালনের দায়িত্ব পালন করছিলেন। দাদা ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে আমলকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের উপরে আমলকারী, সেই ওজিফার উপরে আমলকারী ব্যক্তি ছিলেন। এই জন্য তার দাদা তিনি কখনো নিজে কাবা ঘরের সামনে 360টি মূর্তির পূজা হয়, কিন্তু দাদা খাজা আব্দুল মুত্তালিবকে ওই পূজারীরা কখনো তাদের মধ্যে নিতে পারে নাই। পূজারীরা কোনোদিন খাজা আব্দুল মুত্তালিবকে তাদের দলভুক্ত করতে পারে নাই। হযরত খাজা আব্দুল মুত্তালিব তিনি ওই 360টি মূর্তির পূজার মাঝখানে তিনি কাবা ঘরের ইতিকাফ করতেন, কাবা ঘরের ইবাদত করতেন। 360টি মূর্তির পূজা, তার মানে একদিনে যে মূর্তির পূজা, পরদিন সেই মূর্তির পূজা হতো না। 360 দিন মূর্তি পূজা হলে তারা মনে করতো যে একটা বছর তারা পার করেছে, এই জন্য তারা বছরের হিসাব করতো 360 দিন। তাদের বছরের হিসাব হতো কত? 360। তারপর 360টি মূর্তি, এই 360টি মূর্তির পূজা, আজকের যে মূর্তিটার পূজা হতো কালকে আরেকটা, পরদিন আরেকটা, সিরিয়াল 360টি মূর্তির পূজা শেষ হলে তারা মনে করতে একটা বছর তারা পার করেছে। তার মানে পূজা দিয়ে তাদের দিন শুরু, দিনের গণনা শুরু, বছরের গণনা শুরু, আবার পূজা দিয়ে কি শেষ। কথা বুঝলেন? এই 360 সংখ্যাটাকে নিয়ে পৃথিবীতে 365 দিনে বছর হয়, 360 দিনে বছর হয়। আর আমরা যারা মুসলমান, আমরা শশী শ্রাবণ বর্ষ পালন করছি। শশী শ্রাবণ বর্ষ অর্থ হচ্ছে যে আমরা চান্দ্র বর্ষ, অর্থাৎ চাঁদের হিসাবে আমাদের জন্য চাঁদকে আল্লাহ তাআলা একটি চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন। অতএব চাঁদের হিসাব অনুযায়ী আমাদের বছর হবে 354 দিনে। কত? 354 দিনে। আমাদের শতকরা 98টি ইবাদত চাঁদের সাথে জড়িত। হজ বলেন, রমাদানের রোজা বলেন, কথা বলেন, ঠিক এমনি করে আরো অন্যান্য লাইলাতুল কদর, কথা বলেন, সবে কদর, সবে বরাত, এই সব কিছু ইবাদত এগুলো চাঁদের সাথে জড়িত। সূর্যের সাথে আমাদের শুধু নামাজের ওয়াক্তের কিছু অংশ জড়িত। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত শুধু 354 দিনে আমাদের বছর হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ বছরের হিসাবটা হবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন যে বছরের হিসাবটা আমি আপনাকে বলে দিচ্ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার জন্য 12 মাসে বছর দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আইনে পরিণত হয়ে গেল, কোন দেশে এখন 11 মাসে বছর হয় না,
কোন দেশে এখন 13 মাসে বছর হয় না, বছর হয়ে কত? 12 মাসে বছর হয়। যদিও নাসির কথা বলা আছে, সেটা বাতিল হয়ে গেছে। সম্মানিত শুধু 12 মাসের বছরের ঘটনা যেদিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই তিনি ঠিক করে দিয়েছেন। কথা বুঝা গেছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 মাস, মাসের হিসাব হবে কিভাবে? এটা 40 দিনে মাস হবে না, 50 দিনে মাস হবে, সেটা আল্লাহ তাআলা বলে দিলেন। যে চাঁদ যেটা ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, এটা আল্লাহ তাআলা বলে দিলেন যে চাঁদের অমাবস্যা এবং চাঁদের পূর্ণিমা দুটোকে মিলিয়ে দেখা যাবে যে সেখানে 29 অথবা 30 দিনে কি হবে? মাস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ মাসটাকে ছোট করে দেন। আল্লাহ বলেন ঠিক আছে, দিয়ে দিলাম, ছোট করে দিলে সপ্তাহ বানিয়ে দিই। আর সপ্তাহ বানাতে গেলে কিভাবে শুরু হবে তাও কোরআন বলে দিয়েছে। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। কথা বলছে এখানে জুমা, এই জুমাটাকে আবার হিসাব করতে গিয়ে পবিত্র কোরআন অতীত সহ কোরআনে যেমন শব্দের কথা বলা আছে, ইসলামের পারের যে সংখ্যাটা বার, এর যে সংখ্যাটা আসছে যেমন সংখ্যা পরে আসে, দিন আগে আসে, যেমন ইসলাম, যেমন তারাসা, যেমন আরবা, যেমন খামিস। আর এটা যখন ফার্সি ভাষায় নেওয়া হয় তখন এটা হয়ে গেছে উচ্চাটা। সেটা হচ্ছে সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চার সোমবার, পাঁচে সোমবার, জুমা। আবার এটা যখন উর্দু ভাষায় চলে গেছে তখন হয়ে গেছে শনিবার, ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, হ্যাঁ, এই জুমেরাত, জুমা। আবার এটাকে সোমবার একবার বাংলা বানায় ফেলছে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এগুলো সব একটা মূর্তির নাম। কথা বলতে আজ পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে খুব গভীরভাবে গবেষণা করে দেখি না। জামানের মধ্যে যদি এই সমস্ত আল্লাহর ওলিরা আসতেন, এই ধরনের মুজাদ্দিদের যদি শুভাগমন না হতো, তাহলে আমরা আল্লামা ইকবালের সেই কথাটির ভিতরে থাকতাম। আল্লামা ইকবাল বলেছেন, हमसे पहले थे ये दुनिया के मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे हजर और कहीं मसजूद थे शजर। আল্লাহ ঈমান আনার কারণে আপনার সাথে যে বন্ধুত্ব তৈরি হয়েছে তাতে করে আমরা বুঝেছি আপনি আমাদের আল্লাহ, আপনার প্রচন্ড ক্ষমতা। কিন্তু আমাদের আগে যারা পৃথিবীতে ছিল তারা কেউ গাছের পূজা করেছে, কেউ মাছের পূজা করেছে, তারা কখনো পাথরের সামনে মাথা মতো করেছে, কতক্ষণ না গাছকে তারা মাহবুব হিসেবে মেনে নিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান ওলিদের মাধ্যমে শিরক মুক্ত একটি জীবন, কথা বলেন, প্রতিমা মুক্ত একটি জীবন তিনি আমাদেরকে লালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই সমস্ত মহান ওলিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় নারায়ণ তার শহরের নাম রেখেছে নারায়ণগঞ্জ, যে জায়গায় সেই ওই ধরনের অমুসলিম নাম রেখেছে রূপগঞ্জ, মানিকগঞ্জ, কথা বলেন না, ঠিক এমনি করে এমন কিছু নাম দিয়ে আমাদের দেশটা, যে দেশের প্রতিটি ক্ষেত্রে সেখানে অমুসলিম হিন্দুরা তারা সেখানে রাজত্ব করত, আর তাদের রাজত্বের অবস্থানটা ছিল এমন, আর এর উপরে ভিত্তি করে তার নাম রেখেছে বিক্রমপুর, তার মানে বীর বিক্রম আদিত্য, কথা বল না, বীর বিক্রম আদিত্যের এই দেশ যেটা এখন মুন্সিগঞ্জের মধ্যে পড়ছে, সেটা এসছেন ঠিক এই ধরনের বাবা শাহ আদম সহ আরো অনেক কলিয়া পীর মশাই, ঠিক শুধু ইরানের বরফ থেকে বাংলাদেশের মাছের পিঠে সোয়ার হয়ে এসেছিলেন হযরতে শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি, মাহি সওয়ার, মাছের পিঠে সোয়ার হয়ে তিনি দেশে ইসলামের বার্তা নিয়ে পৌঁছেছেন। বললেন আমি বলাও আয়া, একটি কথাও যদি তোমার জানা থাকে, তার অজানা যে জগৎগুলোতে আছে, যে অঞ্চলগুলোতে আছে, সেখানে তুমি সেই কথাগুলো পৌঁছিয়ে দাও। সম্মানিত সুধী, যেখানে শুধু ইরানের বরফ থেকে বাংলার জমিনে মাছের পিঠে সোয়ার হয়ে এসেছেন শাহ সুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাইহি, কুমিরের পিঠে সোয়ার হয়ে পদ্মা নদীর পাশে কিনারে এসে দাঁড়ালেন
হযরত শাহ আব্দুল রূপস রাহমাতুল্লাহি আলাইহি। আর হিন্দু ধর্মের সবচেয়ে নিম্ন ক্লাসের যে মানুষগুলো, যাদেরকে হিন্দু সমাজ কোনো মূল্য দিত না, তাদের জীবনকে মূল্যায়িত করার জন্য তিনি এসে গেলেন এই খুলনার জমিনের মধ্যে। হযরতে খাজা জাহান, হযরতে খান জাহান এর মহান খুদাউদ ইকরাম মুটুব্বিহির রাজা, মুটুব্বিহীন সম্রাট এসে গেলেন সেখানে। আর মুটুব্বিহীন সম্রাট কিন্তু আজকে আমাদের কাছে বক্তব্য রেখেছেন। মুটুব্বিহীন সম্রাট আধ্যাত্মিক জগতের আজকে তার বক্তব্যে আমি বিমোহিত হয়ে গেছি। কিছু কিছু মানুষের তো মাপার ক্ষমতা আছে, আছে না? মাপার কি সত্যিকার অর্থে এবার উদাহরণ দেখতে হবে। তার মানে মুকুটবিহীন রাজা যেমন একের পর এক শুধু জয় করতে করতে 360টি মসজিদ বানাই দিলেন। ঠিক অনুরূপভাবে সেই 7 গম্বুজ, কথা বলেন না, তার মানে 7 গম্বুজ, গম্বুজটা 7টাই গম্বুজ, এই জন্য 7 গম্বুজ, এই 7 গম্বুজটা হয়ে গেছে 60 গম্বুজ। কথা বলছেন না? তার মানে 60টি গম্বুজটা হয়ে গেছে। এই বাংলাদেশের মাটিতে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি 360 জন শাগরেদ দিয়ে এখানে এসেছেন। সম্মানিত শুধু গোবিন্দরাজ থেকে নিয়ে এই বাংলাদেশের পরশুরাম, বীর বিক্রম আদিত্য সহ এই বাংলাদেশের মধ্যে অমুসলিম কার্যকলাপ নিয়ে যারা বেঁচে ছিল, হযরত শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি সহ হযরত আবু জাফর মুহাম্মদ সাদেক, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, তারা এসে আমাদের মাথার টিকি কেটে টুপি পরিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকেই শুনেছেন যে কিভাবে একের পর এক পরিবর্তন। এই দরবার এটা একটা সংসদ, আমি বারবার বলছি এটা একটা কি সংসদ, এটা মুকুটবিহীন সম্রাটের আধ্যাত্মিক সংসদ। যে সংসদের মধ্যে যা বলা হয় আল্লাহর এমন মামলা আছে, যদি আল্লাহর কাছে বলে বসে যে আল্লাহ আপনি এটা পূরণ করে দেন, তার ওই মামলার ক্ষমতা নেই, তার এই কথাকে রদ করে তার কাছে সে বিজয় লাভ করবে, বরং সে পরাজয় বরণ করে বলবে আপনি বলুন আমার কি করতে হবে, আপনি বলুন আমার কি করতে হবে। কথা বলুন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর কি আনুগত্য করলাম। কথা কি বুঝে গেছে? আমি বলতেছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় সেখানে তিনি তাহাজ্জুদ করেছিলেন। আর তাআব্বুদ যাওয়াতুল আদত, হ্যাঁ তাআব্বুদুল লাইল, তিনি বেশ অনেক রাতের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের আমাদের অনেক সময় দিয়েছেন। দিনের বেলা হচ্ছে পিক আওয়ার, কথা বলেন না, আর রাতটা হচ্ছে ফ্রি আওয়ার। দিন হচ্ছে কি পিক আওয়ার। দিনের মধ্যে সন্তানদের মাদ্রাসায় নিয়ে যেতে হয়, বিদ্যালয়ে নিয়ে যেতে হয়, নিজের কর্মস্থলে যেতে হয়, অফিস আদালত করতে হয়, এই সব বিষয়গুলো দিনটা হচ্ছে পিক আওয়ার। ওই সময় কারোর সাথে দীর্ঘক্ষণ কথা বলা যায় না। এই জন্য আত্মীয় স্বজন যা আছে সবগুলোকে বিবাহের দাওয়াত দেয় রাত্রবেলায়, যাতে দীর্ঘ সময় পর্যন্ত মেহমানদারি করা যায়, একখানে মিলিমিলি বৈঠক নিয়ে যেন কথা বলা যায়। কথা বলে গেছে রাত হচ্ছে ফ্রি আওয়ার আর দিন হচ্ছে কি পিক আওয়ার। এই পিক আওয়ারের চেয়ে রাতের এই সময়টাতে যখন বান্দা আল্লাহর সাথে নিবিড়ভাবে পর্যবেক্ষণে চলে যায়, মোরাকাবায় চলে যায়, বলেন না কিসে চলে যায়? পর্যবেক্ষণে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের নামে কোনো সূরা নাযিল করেন নাই। পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে সূরাতুন নাহার বলতে গেলে কোনো সূরা নাই, বরং রাতের নামে সূরা আছে। আর সেই সূরাটির নাম হলো সূরাতুল লাইল, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। কি আছে কিনা? আর বলেন আছে কিনা? আর বলেন রাতের মধ্যে প্রেমের বন্ধন বেড়ে যায়, রাতের মধ্যে আল্লাহর সাথে তার বান্দার যে প্রেম নিবেদন হয়,
আর সেই প্রেম নিবেদনে যখন কোন একজন ব্যক্তি নিরিবিলি একাকী হয়ে যায় আর সে একাকিত্ব, ওই সময় তার কাছে আর মনে হয় না যে আল্লাহর মহাশক্তি তার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ওই সময়ে ওই বান্দার এমন পাশে আছেন যেমন আজকে যে মুকুটবিহীন সম্রাট মুজাদ্দিদ আমাদের পীর সাহেব তিনি বললেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ দূরে নয়, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কথা বুঝেন না? আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সৌদি আরবে আমার সাথে হাজিরা গেছেন, মদিনা মুনাওয়ারায় নবীজির রওজার পাশে ফিরে আমি দোয়া করছি। ইমাম আহমদ বিন হাম্বল সহ ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন রওজার দিকে ফিরে মুনাজাত করাতে কোনো দোষের কিছু না। কিন্তু দেশের ওয়াহাবি নাস্তিরা তারা কোনোদিন সেই দিকে হাত তুলে মুনাজাত করতে দেয় না। তারা রহিল কেবলা, কেবলা তো বলে না, কেবলা কথা বুঝলেন? রহিল কেবলা, তুমি কেবলার দিকে ফেরো, সেই দিকে ফেরো। যখন আমি দোয়া করছি এই মুহূর্তে যখন বলছে তখন আমি তার সাথে কথা বলছি, আল্লাহ তো বলছেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি কি জানো নামাজের কেবলা হচ্ছে কাবা আর দোয়ার কেবলা হলো আসমান। সুবহানাল্লাহ। দোয়ার কেবলা কি? আসমান। বলুন আর একটু ভালো করে বলতে হবে, আসমান। দোয়ার কেবলা কি? আসমান। আসমান। এটা আপনি যেদিকে থাকবেন আপনি হাত তুলে আল্লাহ সেখানে আছেন। আল্লাহ আপনার এই সমস্ত দাবি পূরণ করার জন্য তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিষয়গুলো তো আমি জানতে নাই। এই দরকার আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাই খুব সংক্ষিপ্তভাবে, আর সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরিবিলি একটা বিশেষ পর্যবেক্ষণে চলে গেলেন, মুরাকাবায় চলে গেলেন, বিশেষ ধ্যানে তিনি চলে গেলেন। আর ধ্যানের জন্য তিনি বেছে নিলেন কোন পাহাড়, কোন পর্বত? হেরা পর্বত। হেরা পর্বতের গুহায় তিনি বসেছেন। হেরা পর্বতের গুহা চিনেছেন তিনি তার দাদার মাধ্যমে। তার দাদা এখানে এসে ইবাদত করতেন, আবার নাতিকে নিয়ে ফিরে যেতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অন্তরের মধ্যে নিরিবিলি একটি জায়গা প্রিয় করে দেওয়া হলো, যে নিরিবিলি জায়গায় তার এখন ভালো লাগছে, লোকালয় তার ভালো মনে হচ্ছে না, ভালো লাগতেছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা বেছে নিলেন এই কারণে যে ওই হেরা পর্বতের গুহার মধ্যে যদি বসে কেউ মুরাকাবা করে তাহলে সেই মুরাকাবা ইলমে মারিফতের লিঙ্ক যদি ইলমে শরীয়তের সাথে না হয়, কথা বলেন না, যদি ইলমে মারিফতের লিঙ্ক যদি ইলমে শরীয়তের সাথে না হয় তাহলে সে জিন্দিক হয়ে যাবে। কি হয়ে যাবে? জিন্দিক হয়ে যাবে। অতএব একজন ব্যক্তি যখন ইলমে মারিফতের বিশাল এক সাগরের মধ্যে তিনি ডুবো দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে শরীয়ত থেকে তিনি বিচ্ছিন্ন হচ্ছেন না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহাকে বেছে নিয়েছেন, যেহেতু ওইখান থেকে কাবা ঘর দেখা যায়। কাবা হলো শরীয়ত আর হেরা পর্বত হলো কি? মারিফত। সুবহানাল্লাহ। হেরা পর্বত কি? মারিফতের এক সাগরে নদী, সেখানে তিনি সাঁতার কাটছেন, কথা বলতে গেল, কিন্তু শরীয়ত থেকে তিনি বিচ্ছিন্ন হচ্ছেন না। শরীয়ত কি? আবার বলেন না, শরীয়ত কি? যেদিকে ফিরে ভবান বিবল জায়গা সতর মসজিদুল হারাম, যার পাশে আপনি তওয়াফ করেন, কথা বল না, যেখানে কি বিশেষ ইবাদতে আপনার মস্তক অবনত করে থাকে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধ্যান, এই বিশেষ পর্যবেক্ষণ মুরাকাবা, সেখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ধ্যানে নিজকে ব্যস্ত রাখা। এখন আল্লাহর ধ্যানে ব্যস্ত রাখতে গেলে আপনি কি হবে? আপনি আল্লাহকে দেখে দেখে আপনি ইবাদত করবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। হাদিস শরীফের মধ্যে হযরত জিবরিল আমিন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হে রাসূল ইহসান কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে তোমাকে মনে করতে হবে যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে কি করছেন? দেখছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে কবি বলেছেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকি তুঝকো দেখো এক নজর। কারণ হে প্রভু, তুমি আমার থেকে আমাকে দূরে সরাই দাও। আপনি বুঝতে পারছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো তুঝসে তুঝকো এক নজর। তুমি আমাকে আমার থেকে দূর করে দাও, আমার থেকে আমাকে সরাই দাও। আমার থেকে কি? আমার আমার বাড়ি,
আমার কি আমার গাড়ি, আমার কি আমার অর্থ, আমার কি আমার সম্পদ, কথা বল না। আমি তো খুবই, তার মানে আমি ছাড়া কে আছে? আমচুনিমান কে আছে? আমি ছাড়া, কথা বলতে গেছে আমচুনিমান ঠিক আছে। তুমি প্রভু আমার থেকে আমাকে তুলে সরাই দাও। তার মানে এখন আর গাড়ির প্রতি লোভ নাই, নারীর প্রতি লোভ নাই, বাড়ির প্রতি লোভ নাই, সম্পদের প্রতি লোভ নাই, পৃথিবীর কারোর সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। আমি সব বিচ্ছিন্ন করে আমি তোমার জন্য হওয়ার জন্য আমি নিজেকে উৎসর্গিত করলাম, আমি তোমার জন্য হয়ে গেলাম। মুসলিম মুঝকো দূর কর, তাকে দেখো তুঝসে তুঝকো এক নজর। এই পৃথিবীর সাথে যদি কেউ লেগে থাকে তাহলে আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করা কঠিন হয়ে যাবে। এই জন্য পৃথিবীর সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে, কথা বল না। পৃথিবীর সাথে তার সম্পর্ক কি করতে হবে? ছিন্ন। আর ছিন্ন অর্থে এই নয় যে আপনি জঙ্গলে গিয়ে আপনি একতলা বাধা শুরু করে দেবেন, নারী পুরুষ একসাথে হয়ে আপনি সেখানে সেই দেহের মন্দিরে আপনার আত্মার দেবতাকে খোঁজা শুরু করবেন, তা কিন্তু নয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সম্মানিত শরীর, একজন ব্যক্তি যখন মুরাকাবায় আত্মনিয়োগ করেন, আমি আপনাদেরকে বলছি মুরাকাবা নিয়ে সেখানে তার কয়টা জিনিস আত্মস্থ করতে হবে, কয়টা জিনিস তাকে রানী আনতে হবে, কয়টা? তিনটা। সবাই শুনতেছেন? বলেন তিনটার মধ্যে প্রথম কি? আলিম। আলিম মানে আপনার ধারণায় থাকতে হবে যে আমি যা কিছু করছি আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ কি জানেন? আমার আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছে তুমি যে চোখের টিপ্পনি মারো, তোমার চোখ দিয়ে যদি আরেকদিকে চোখ বাঁকাই গেছে, তুমি সেখানে টিপ্পনি দিচ্ছ, আরেকদিকে ইশারা করছো। আল্লাহ বলছেন কে দেখতেছে না, কিন্তু সেটা আমার ক্যামেরায় ধরা পড়তেছে। আমি জানি যে তুমি টিপ্পনি মারছো, আমাদের ময়দানে তুমি এর থেকে তোমাকে নিজেকে তুমি বাচ্চাতে পারবে না, যেহেতু আমার এলেমের মধ্যে আছে। তোমার চক্ষু যেটা খেয়ানত করেছে তার অর্থ হলো আরেকজনকে বিপদে ফেলাবার জন্য অথবা অসত্য একটা বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য তুমি চোখে টিপ্পনি মারছো, কথা বল না। এই চোখের টিপ্পনিটা এটা সমাজের যে লোকটার সাথে তার এই ঘটনা হচ্ছে তার কিন্তু ধরা পড়ে না তার কাছে, কিন্তু আমার আল্লাহ বলছেন এটা কার কাছে ধরা পড়ছে? এটা আমার কাছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুখফিস সুদূর হচ্ছে তোমার অন্তরের ভিতরে যেটা লুকিয়ে রাখছো, আল্লাহ বলছেন সেটাও আমি জানি। সুবহানাল্লাহ বলেন, সেটাও আমি কি? বলুন, আপনারা একসাথে বলতেছেন না? তোমার অন্তরের ভিতরে যা লুকানো আছে এটাও কি?